বাধা জিনিসটা সবারই আসে, বাধা অতিক্রম করে সফলতা অর্জন করতে হবে। এই খাবারটা হচ্ছে মুন্দি, আমাদের মারমা ভাষা দিয়ে মুন্দি বলে। আমাদের বান্দরবান দিকে বিশেষ করে পাওয়া যায়, আর আমাদের ঐতিহ্য খাবার। এই ব্যবসাটা শুরু আগে আমি প্রথমে যখন বাসায় ছিলাম, বান্দরবানে ছিলাম, তখন কাজ করতাম, পড়াশোনা করতাম। ঢাকায় আসার প্রথম হচ্ছে একটা জবের জন্য আসছিলাম, জবটা ভালো ছিল না, সেই ক্ষেত্রে ওখানে জব করার পরে টাকা জমি এই কাজটা করছি। প্রথমে হ্রদও বলছি, হ্রদ কারণ হচ্ছে সবাই জানুক বা বুঝুক যে আমাদের বান্দরবানকে হ্রদ বলে ডাকি আমাদের মারমাবাসী দিয়ে। মুন্দি ঘর হচ্ছে মুন্দি পাওয়া যায়, তার কারণে মুন্দি ঘর বানাচ্ছি। আমার দুলা ভাই উনি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছিল। প্রথমে আমি জব ছেড়ে চলে যাব ভাবছিলাম, বেতন পাওয়ার পরে যাব, টিকিট কাটছি, বা টিকিটটা ক্যান্সেল করে ফেলছি যে আবার যাব না। তারপর উনি বলছেন, দেখো তুমি ঢাকা শহরে তো একটা স্বপ্নের জন্য আসছো, ঢাকা শহরে অনেকে অনেক কিছু দেয় আর অনেকে অনেক কিছু কেড়ে নেয় ঢাকা শহর। আমার নাম হচ্ছে কিকি শে মারমা। আমরা এই দোকানে থাকি, আমরা দুই বোন থেকে শুরু পথ চলাটা, আর সাপোর্ট হচ্ছে আমার দুলা ভাই। আমার ছোটো বোনের নাম হচ্ছে কিকিসাই মারমা। 2025 সালে এসে জুলাই 5 তারিখে আমি প্রথম দোকানটা করছি। অনেক বৃষ্টি ছিল ওই দিনে, অনেক বৃষ্টি ছিল, আমার বেচা কেনা হয়নি, চুলা ঠিক ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। প্রথম দিন খুব খারাপ যাচ্ছিল, অনেক পরিশ্রম করার পরে তারপর মাত্র পেয়েছি 1500 টাকা। বাসায় গিয়ে অনেক কান্না করছি, কি করার, যাইতে তো হবে, যেহেতু যে জায়গায় আগুন আছে ওই জায়গায় যদি পা দেয়, ওই জায়গায় আগুনের পা রেখেই পার করতে হবে কিনি। তারপর আমার ছোটো বোনকে ডাকছি, ছোটো বোন বলছে প্রথম দিনে বেচা কেনা কেমন হয়েছে। আমি প্রথম দিনে আমি একাই আসছিলাম, ছোটো বোন বাসায় ছিল। তারপর বেচা কেনা হওয়ার পরে আমাকে বলছে কেমন হয়েছে আপু, এরকম বলার পরে আমি বলছি খুব ভালো হয়েছে। খারাপ তো বলা যাবে না, যদি খারাপ বলে প্রথম দিন থেকে যদি ওর সামনে আমার ছোটো বোনকে যদি আমি আমার আগ্রহটা যদি কমে যায়, এরকম যদি দেখায়, তাহলে ওর আগ্রহটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলছি অনেক ভালো হয়েছে, অনেক মানুষ আসছে। তারপর কত টাকা পাইছে এরকম বলছি, পরে বলবো, এটা হিসাব করার সময় আমি এরকম বলছিলাম। আমার ছোটো বোনকে গোপন রাখছিলাম যে যদি সেল কম হয়ে বলবে যে আমাকে দিদি দোকান খোলা লাগবে না, চলো বাসায়। এমনি বাসায় আমরা কাজ করি, আমাদেরও ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে খাওয়া যায়, চলা যায়। তার যাওয়ার ঢোকার রাস্তা ছিল না, এমনকি এখান থেকে চাপিয়ে দেয়, এখান থেকে চাপিয়ে দেয়। আমি মেয়ে মানুষ বলে আমি প্রচুর কান্না করতাম দোকানে এসে, যখন দোকান আশেপাশে দোকানদাররা অনেক সিনিয়ররা ওরা যদি আমার দোকানের ঢোকার রাস্তা যদি বন্ধ করে, তখন অনেক কষ্ট হয়, কান্না হয়। কি করার, যাইতে তো হবে, শুধু থেমে থাকলে তো হবে না। ভবিষ্যৎ অনেক আছে, কিন্তু ভবিষ্যৎ কথা কখনো কাউকে বলা যায় না। এটা কখন কি হয়ে যায় কেউ জানে না। বাবার আসার পরে এখানে বিনি চাউল পাওয়া যাবে, বিনি ভাত পাওয়া যাবে, এখানে এসে জুমের ভাত খাওয়া যাবে, এরকম ব্যবস্থা করার খুবই স্বপ্ন। আসলে সবারই ব্যবসা সমান, মেয়ে হোক বা ছেলে হোক, সবার তো ভাত খায়, কেউ তো চাল খায় না, সবারই ভাত খায়। তো সেই ক্ষেত্রে বাধা জিনিসটা সবারই আসে, বাধা অতিক্রম করে সফলতা অর্জন করতে হবে। এতটুকুই সন্তুষ্ট আমার বাবা মা চায় না যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, এটা না, খাইতে পারলে হয়েছে, আমার মেয়ে ভালো কাজ করলে হয়েছে। এটা হচ্ছে চিকেন আর ডিম আছে এখানে ডিম আর চিকেন, এটা হচ্ছে স্পেশাল মুন্দি। আর এটা হচ্ছে শুধু চিকেন আছে, এটা হচ্ছে চিকেন মুন্দি। মুন্দির সাথে চিকেন যদি প্লাস করে যোগ করে, তাইলে চিকেন মুন্দি। আর এটার সাথে হচ্ছে যদি ডিম দেয় তাহলে ডিম মুন্দি। আর শুধু নর্মালি আছে, এটার সাথে সবগুলোতেই স্যুপ দেওয়া হয়, স্যুপের সাথে টক দেওয়া হয়, লেবুর টক। আর তার সাথে যারা স্পাইসি, যারা বেশি ঝাল খায় তাদের জন্য ঝাল দেওয়া হয়, যারা ঝাল খায় না তাদেরকে খুবই কমই দেওয়া হয়। কারণ হচ্ছে এই না যে আমরা যদি ঝাল বেশি দিই, কাস্টমাররা যদি খাইতে না পারে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তার কারণে ঝালটা খুব সীমিত পরিমাণে দিয়ে দিই। সব তরকারিতে খায়, বাট এটা হচ্ছে ঐতিহ্য খাবার বলতে কি, এটা সকালে নাস্তা অথবা বিকালে নাস্তা হিসেবে স্যুপ হিসেবে খাওয়া যায়। যখন অনেক ঠান্ডা হয়, বৃষ্টিকালে ঠান্ডা হয়, বৃষ্টি ভিজে সর্দি কাশি হয়, হালকা পাতলা একটু জ্বর ভাব আসে, গরম স্যুপ খাওয়ার পরে ঠান্ডাটা সেরে যায় তাড়াতাড়ি। আর হচ্ছে শীতকালেও এরকমই সেম অবস্থা।